ওয়েলকাম টু মাই চ্যানেল। বিভিন্ন সমস্যার সলিউশন নিয়ে আমি আছি তোমাদের সাথে মেহেদি হাসান। আজকে আমরা যে বিষয়টাকে এক্সপ্লেন করব সেটা হচ্ছে কিভাবে আমরা একটি ফোল্ডারকে লক এবং আনলক করব। একটি ফোল্ডারকে আমরা বিভিন্ন কারণে লক করে থাকি। একটা ফোল্ডারের ভিতরে আমরা ভিডিও অথবা পিকচার বা ছবি এগুলো রাখতে পারি। এগুলো আমরা কারো কাছে প্রমোট করতে চাই না, দেখাতে চাই না। এগুলো যেন সেফলি আমার থাকে, কেউ দেখতে না পারে। এই জন্যই আমরা ফোল্ডার লক করে থাকি। চলুন দেখে আসা যাক। স্ক্রিনের ওপর আমরা একটা নিউ ফোল্ডার নামে ফোল্ডার দেখতে পাচ্ছি, এটাকে আমরা ওপেন করলাম। এরপর আমরা এর ভিতরে দেখতে পারতেছি 3টা ভিডিও রয়েছে। এগুলো যেন কেউ দেখতে না পারে এটাই আমরা করব। কিভাবে লক করতেছি দেখেন। এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে এখান থেকে সিকিউরিটিতে যাব। সিকিউরিটি থেকে এখানে অ্যাডমিনিস্ট্রেটর এটাকে ক্লিক দেবো, এডিট অপশানে ক্লিক দেবো। এর পরবর্তীতে অ্যাডমিনিস্ট্রেটর এখান থেকে আমরা সবগুলো অল সিলেক্ট, একটা ক্লিক করলে সবগুলো অল সিলেক্ট হয়ে যাবে। অ্যাপ্লাই করব, এখান থেকে ওকে করে দিব, আবার ওকে করে দিব। আমরা এখন ভিতরে ঢুকলাম, দেখতে পারতেছি এর ভিতরে মানে কোনো কিছু দেখা যাচ্ছে না। এখানে কন্টিনিউ করতেছি, কিছুই হয় না। এটাকে আবার আনলক করব কিভাবে? আনলক করার সিস্টেম ওই একই রকম। এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে সিকিউরিটিতে যাব। সিকিউরিটি থেকে অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক দেব। এডিটে যাব। এডিট থেকে আবার অ্যাডমিনিস্ট্রেটর, এখান থেকে সবগুলো আনসিলেক্ট করে দেব। সবগুলো আনসিলেক্ট করলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখান থেকে ওকে করে দিলাম, ওকে থেকে আবার ওকে করে দিলাম। দেখুন ভিডিওগুলো আনলক হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।